হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক দাদুকে হারিয়ে মোটামুটি আছি। আজকে তো খাট কামানের কাজ। সকাল সকাল উঠে পড়েছি সবাই মিলে, তাও অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো মা ওখানে গেছে কি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে, দিদা আমার কাছে এসে বসেছে। আসলে ওরাই আমাদেরকে ডাকলো, নাহলে ঘুম ভাঙছিল না। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, নিয়ে এবার জামা কাপড়টা চেঞ্জ করে নেবো। বাসি জামা কাপড় তো ছাড়তে হয়। দেখো জামা কাপড় ছাড়া হয়ে গেছে। তো এবার ছুটিতে এখানে আমাদের জন্য চা করছে। তো চাটা খেয়ে দেখলাম বাবা এসে গেছে। আজকে তো সব কিছু কাছাকাছি করতে হবে, সমস্ত কিছু। তো বাবা এগুলো সব ওয়াশিং মেশিনে ঢোকাচ্ছে, কারণ এত জিনিসপত্র না হাতে কাঁচা, মানে এত জামা কাপড়, কম্বলের ওয়ার, বালিশের ওয়ার, বিছানার চাদর কাছাকাছি সব হাতে দেওয়া সম্ভব নয়। কাঁচা ওয়াশিং মেশিনে যে কটা পারা কাছে যাচ্ছে আর কি। তো আজকে মোট 3বার ওয়াশিং মেশিন চালাতে হচ্ছে, 4বার মোটর চালাতে হচ্ছে। এই যে এখানে আমাদের 2 প্যাকেট করে সার্ফ লাগে। এটা লিকুইড সার্ফও আছে, কিন্তু এটা ভালো জামা কাপড় ছাড়া ব্যবহার করা হয় না। এই জন্য সার্ফ দিয়ে কাচা হচ্ছে। যেহেতু সকালে উঠেছে, তো সকালেই বাইরের পরিবেশটা দেখাই। দেখো এরকম হালকা হালকা রোদ উঠেছে। আর এই উঠোনটা না যে সব কিছু তুলে ফেলা হবে, কুমড়ো গাছটা, এই পাশে যে বেড়াটা রয়েছে সব। আর এতদিন মায়ের পায়ে একটা ফুল পেতাম না, আমরা কিনে আনতে হতো। আর আজকে দেখো একটা জবা ফুল ফুটেছে। যাই হোক, এখন তার দেওয়া যাবে না। আর এদিকে মা ওই আগের বিছানার চাদরটা তুলে নিয়েছে, আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। দিয়ে এটা নতুন করে পাচ্ছে, আবার তো পাততে হয়। এখানে সর্দিটা আমাদের জন্য সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে। তার মাঝখানে আগের দিন সর্দিটা আসার পর আমি শাড়িটা দিয়েছিলাম পরতে, তো এটা পরে এটা বাসি হয়ে গেছে বলে ধুয়ে দিয়েছে। ধুয়ে এবার বাইরে মেলতে এসছে, তাই মেলে দিচ্ছে এখন। আর এই দেখো আমি এখানে লিস্ট করে নিয়েছি, এগুলো দোকান থেকে আনতে যাব। আর ওই দেখো বাবা তো কোনোদিন ভিডিওতে আসতে চায় না, ওই জন্য বাবাকে একটু তুলে নিলাম। উঠোন পরিষ্কার করছে, কুমড়ো গাছটা তুলতে গেছে। আর আমি এখানে ড্রেসিং টেবিলটা গোছাতে বসেছি। আজকে তো সব গোছ কাজ করতে হয়, এই জন্য এগুলো সব গোছাতে বসেছি। আমার এখানে বেশি নেই, সব তো ওই বাড়িতে আছে। যাই হোক, চলো এই কটা জিনিস দিয়ে আমি গুছিয়ে নিয়েছি। ছতিদের সাথে গল্প করছিলাম ঘরে, গল্প করতে করতে সব গুছিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো এই যে বাইরেই দেখো গোলাপ গাছটাকে বাবা আর মা মিলে তো বেঁধে দিল পোস্টের সাথে। আর এইদিকে কুমড়ো গাছটা তুলে দিয়েছে, জেম্মাকে দিয়েছে আরও বেছে নাও। তো জেম্মা যে কটা পেরেছে বেছে নিয়েছে, বাবা কোথায় ফেলবে যাওয়া পাতাগুলো ফেলে দিয়েছে। তো আমি আর মা যাচ্ছে এখন দোকানে, কিছু জিনিস আনতে হবে। আজকে রান্না করার জিনিস আনতে হবে, আর ঘাট কামারে কিছু জিনিস আনতে হবে। তো চলো দোকানে যাই, আমি আর মা মিলে। তো দোকানে চলে এসেছি। এখানে মা ওই দুধ নিচ্ছিল, মোমবাতি এগুলো আমি ধরবো, সেসবই বলছিলাম। তো এই দেখো এখানে পেঁপে গাছটা না কেটে দেওয়া হবে। তো ছোটটা উঠে গেছে ছাদে, আর এই পাড়ায় একজন দাদা শুভ উঠে গেছে পাঁচিলে। বাবা আর বড়দা নিচ থেকে পর্যবেক্ষণ করছে। এরা সব নিয়ে পেঁপে গাছটাকে কাটছে। পেঁপে গাছটা না কাটলেও জায়গা পাওয়া যাচ্ছে না, আর এই পেঁপে গাছে না আর পেঁপে হবেও না, ওই জন্য কেটে দেওয়া হচ্ছে। পেঁপে গাছটা কেটে দিলে একটু জায়গাও পাওয়া যাবে, আর পেঁপে হবে না, যেহেতু রেখে কোনো লাভও নেই, ওই জন্য কেটে দেওয়া হচ্ছে। ছোটদা ওই দিক থেকে পেঁপে গাছের মাথাটাকে ছাদের ওপর থেকে টেনে ধরে আছে, আর বড়দা এই দিকে একটা তারের সাহায্যে গাছ থেকে এভাবে টেনে ধরে আছে। দেখো এভাবে নিয়ে বাঁধা হচ্ছে। এত দুঃখের মাঝে আমরা এই পেঁপে গাছটা কাটা নিয়ে হাসাহাসি করছি, যে পাঁচিলের ওপর উঠে ছাদের ওপর উঠে টানাটানি করে পেঁপে গাছটাকে কাটা হচ্ছে। যাই হোক, ছোটদা, বড়দা, ওই দাদা, আমার বাবা সবাই মিলে কাজ করে নিচ্ছে। আর পেঁপে গাছটাকে একটু সাবধানে কাটতে হবে, কারণ আমাদের বাড়ির পোস্টের সামনেই তো, ওই পোস্টের গায়ে অনেক তার আছে। যদি একটাও তার কেটে যায় তাহলে আমাদেরই সমস্যা হবে। ওই জন্য পেঁপে গাছ মানে কাটা হয়ে গেল, সাবধানে কাটা হলো। আর ওই দেখো বড়দা নিচে হাফ প্যান্ট করে ঘুমিয়ে পড়ছে। আর এদিকে ছোটদা এটা বলছে আমি ফেলবো করে ভয় দেখাচ্ছিল। এখানে দেখো এই হলুদ শাড়িটা মা নিয়েছে, যাতে নতুন শাড়ি পরতে হয়, ঘাটে স্নান করে উঠে, ওই জন্য এটা নিয়েছে। মেয়েদের সোয়েটার পরে নিচে এত ঠান্ডা লাগছে যে আমি বলবো, কিন্তু কিছুক্ষণ পরে আবার এত গরম লাগছে যে আমি আবার সোয়েটার খুলে ফেলেছি। তো দেখো বড়দা এই পেঁপে গাছ থেকে দড়িগুলো খুলে দিচ্ছে, জায়গাটা পরিষ্কার করবো। আর বাবা এইদিকে এই গাছটাকে কাটবে না, মাটিটা ঠিক করে ছড়িয়ে দিচ্ছে। আমি ঠিক জানি না, তখন অত খেয়াল করিনি, তুলে নিয়েছিলাম। তবু ওইদিকে বড়দা
পেঁপে গাছটার থেকে তুলতে তুলে নিচ্ছে। বাবা সারাদিন এখন একটাই কাজ, ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢোকাও, যত পারো জামা কাপড় ঢোকাও। আজকে প্রায় 4-5 বার ছাদে আপ ডাউন করেছি জানো, ভিডিওটা একবারই করা হয়েছে শুধু। আর ওইদিকে মা লাল পাশ করে নিয়েছে নিয়ে জিজ্ঞেস করছে ঠাকুর মশাই কি ভিড়িয়ে দিতে না দিতে। আমি বলছি তুমি তখন ধরবে না। আর বলতে বলতেই ঠাকুর মশাই এসে গেছে। এসে উনি ওই কলার পেটও কাটতে বসে গেছে। ওইগুলো নিয়ে এখন উনি ওনার কাজগুলো করছে। আর আমি তো আস্তে আস্তে উনি যখন যা জিনিস চাইবে আমি এগিয়ে এগিয়ে দেবো। আমাদের বাড়ির সামনেই একটা পুকুর আছে, দিঘির পাড় বলে পুকুরটাকে, ওই পুকুরেই যাওয়া হবে। আর মা এখানে গোবর গুলছে জলে, কারণ ঠাকুরমশাই এসেই বলেছে আগে উঠোনে গোবর ছড়া দিতে। তারপর অতি কষ্টে গোবর পাওয়া গেছে, ওইটুকু গোবর নিয়ে এবার গোবর ছড়া দেওয়া হচ্ছে। মা জলে ভিজিয়ে রেখেছে, আটি টাইপের হয়ে গেছে। আর এইদিকে ঠাকুরমশাই এই পেটও কেটে নিচ্ছে কলা পাতার। সামনে যেহেতু 26শে জানুয়ারি আছে, মাঠে প্রচণ্ড রকম গান চলছে, হয়তো কিছু সাউন্ড আসতে পারে, আমি তবু চেষ্টা করি যেন না আসার। এইদিকে মা দেখো গোবর জল দিয়ে ভালো করে উঠোনটা লেপে নিচ্ছে, মানে হাত দিয়ে তো লেপা যাবে না, ইটের ওপর তো, ওই জন্য ঘেটা দিয়ে লেপে নিচ্ছে। আর এই দেখো আমরা ছাদে চলে এসেছি, আবার ছাদে এসে জামা কাপড় মেলে দিচ্ছি। আমি আর ছোট্টিটা এসেছি, ছোট্টি তো হাঁটতে পারে না, তাও কষ্ট করে এসছে আমার সাথে সাথে। আমি যতটা পেরেছি বয়ে দিয়েছি। আমি ভিডিও করার আগে কিন্তু অনেক জামা কাপড় মেলে দিয়েছি, এক বালতি আমি মেলেছি, আর এক বালতির ছোট্টিটা মেলেছে, বাকিটা আবার আমি মেলেছি। এই দেখো ঠাকুরমশাই এরকম ব্যাগটা এনে দিয়েছি। উনি যাওয়ার পরে উনি আমাকে বলছে এই জিনিসগুলো এনে দিতে হবে মামুনি, এই জিনিসগুলো এনে দিতে হবে, সেটাই আমি এনে দিচ্ছি। আর উনি এখন আমায় বললো যে মালসা আছে মা। আমি মাঝখানে কিছু ভিডিও করতে পারিনি, ফুল আনতে মালসা আনতে গিয়েছিলাম আমি আর মা, তো ওখানে নিয়ে যাইনি। আমি একটু আগে এসে ঠাকুরমশাইয়ের হাতে হাতে একটু জোগাড় করে দিলাম। আচ্ছা আমি একটা কথা বলি, আমি যখন তখন দিচ্ছি আমার পাশে মা ঘুমিয়েছে, পাশে ঠিক আছে, টাকার সব সারা উঠোনে তোমরা প্লিজ কিছু মনে করো না। আর চেম্বারে ঠাকুরমশাইকে দিয়েছিল চা বিস্কুট, তোরটাই খাচ্ছিল। আর মা আবার গোবর গুলেছে গোবর ছড়া দেবে বলে। আর এই দেখো এখানে মিনি এত দুষ্টামি করছে, মিষ্টি আর জল খেতে হয়, সেই মিষ্টিটা রাখা হয়েছে। ও কি করেছে, দাঁত দিয়ে মিষ্টিটাকে নিয়ে চলে যাচ্ছিল, মানে প্যাকেটটা ধরে, তো কোনো রকমের সর্দিটা সেটা বাঁচিয়েছে। ওই দেখো ওখানে ছিল কুমড়ো গাছটা, আরও অনেক গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে, স্থলপদ্ম গাছ। তো এখানে উচ্ছে গাছটা লাগানো হয়েছিল বেড়ার গায়ে, অনেক ছোট ছোট উচ্ছে হয়েছিল, ছোটটা বেছে নিয়ে গিয়েছে, আমরা তুলে দিয়েছে তো, আর গাছটা মরেও গেছে, এই জন্য উচ্ছেগুলো আর বাইরেও না, এই জন্য উচ্ছেগুলো তুলে নেওয়া হয়েছে, গাছটাকে ফেলে দেওয়া হবে। আর দেখো আমরা টোটো উঠে পড়েছি, আসলে দিদা তো ঠিক মতো চোখে দেখা না, ওখানে এখান থেকে উঠবো, টোটোতে করে যাবে। আর মা ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কথা বলছে। ঠাকুরমশাই চলে গেছে, এবার আমি মা আর দিদা মিলে যাবো, বাবা নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। দেখো আমি উঠে পড়েছি, বেশি বেলা হলে চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমরা প্লিজ আমাদের পাশে থাকো। চলো আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, কিন্তু দিদার কাছে অনেকটাই দূরে, দিদাকে একদমই চোখে দেখে না, ধরে নিয়ে যেতে হবে। তো দেখো আমি প্রায় চলে এসেছি, টোটো চলো যাচ্ছি। ওটা হচ্ছে লাইনের ওপারে, আমাদের বাড়ি থেকে তো স্টেশন বেশি দূরে নয়, ওই জন্য লাইনের ওপারে যেতে হবে। আমি যাচ্ছি কারণ আমার কাছে নতুন শাড়িটা মিষ্টির প্যাকেট, এই সামনের দিকটা নিয়ে চলো, এখানটা একটুখানি নিচু, এই জামা কাপড়গুলো নিয়ে পরবে শাড়িটা নিয়ে। তুমি দেখো এই লাইনটা পার হতে হবে, এই লাইন থেকে ওই সোজা গেলে পড়বে দিঘির পাড়, তো দিঘির পাড়েই করা হবে লাইন। আর আমরা লাইনের দেখাই, মানে দিঘির পাড়ের যে দিঘিটা, এটা চলে দেখাই। এই দেখো দিঘি, এখানটা দেখে আমার পুরো মাথাটা ঘুরে গেছে যে এত পানা রয়েছে পুকুরে, কী করে করা হবে। তো আমি তারপরও ভেবেছিলাম যে হয়তো বা যেখানে ঘাট আছে ওটা হয়তো পরিষ্কার হবে। তো চলো বাকিটা তোমাদের সাথে দেখাচ্ছে। দেখো ট্রেন ঢুকেছে আবার স্টেশনে,
তো চলো যাওয়া যাক। তো এই দেখো অনেক কষ্টে পৌঁছে গেছে, পৌঁছে গিয়েও দেখছি যে এরকম পানা ভর্তি আর রেলের অফিস আছে, এখানে সব লোকজন যাতায়াত করছে। আর দেখো ঠাকুরমশাই বসে বসে ফোনে কার সাথে কথা বলছে। তো এখানে বাবা বললো যে ঠাকুরমশাই একটু উঠে যেতে, কারণ দিদা প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, একে তো কান্না টান্না করে দুর্বল হয়ে গেছে, তার মধ্যে চোখে দেখে হাঁটতে পারে না ঠিক করে, খালি পায়ে যেহেতু ঘাটে আসতে হয় ওই জন্য দিদার না পা কেটে গেছে জানো তো, রেল লাইনের ওপর দিয়ে আস্তে আস্তে। তো এইদিকে পুকুর দেখে তো সবার মাথা গরম। এদিকে ঠাকুরমশাই বলেছেন যে এই পাতাগুলো একটু পরিষ্কার করতে হবে। তো বাবার কাছ থেকে ডালটা ভেঙে নিল, এবার চলো বাবা পরিষ্কার করে দিচ্ছে, এগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ওখানেই বলো কথা তো হলো, ভালো করে বাবা ঝেড়ে ঝুড়ে সব আচ্ছা ঠিক আছে কথা হয়েছে তো। এই যে দেখো এখন ভালোভাবে ভালোভাবে পরিষ্কার না করলে তো কাজ করা যাবে না, যতই যাই হোক না কেন ভালো করে পাতা দিয়ে যতটুকু পারছে নিজের সাধ্য মতো করছে। এখানেও দেখো দিদা বসে বসে চোখ মুছছে, গেলে দিদার ভীষণই মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তো ঠাকুরমশাই এবার বলছে ওখানে মালসাগুলো দিতে হবে, তাই এখানে এবার এই আমার কোনোভাবেই সম্ভব না, আমার পথটাও খুব বিচ্ছিরি, জানো তো পিছলে একবার পড়লে আর তোলা যাবে না। তাই বাবা বলছে যে আপনি বাড়িতে যেতে পারতেন, তাহলে একটা জলের বোতল আনা যেত, একটা বড় আমরা জলের বোতল তা যাই হোক। বাবা এখন দেখছে যে আর কোনো দিক দিয়ে নামা যায় কিনা, আমি একটু এদিকে এসে দেখছি, তা দেখলাম যে না কোনো নামা যাবে না, কোথাও না, এতটা নোংরা চারিদিকে না, সবাই তো এখানেই আসে অর্ধেক। তো বাবা ওই বালতিটা নিয়ে এসছে বাড়ি থেকে, দেখছে যে না নেমে গিয়ে কোনো রকমে নেমে গিয়ে যদি নেওয়াও যায় বালতিটা একটু ডুবিয়ে, দেখো পড়ে যেও না, তা দেখা যাক এবার বালতিটা ঠিক মতো নিতে পারে কিনা। বাবা তো ওখানে পড়েও যাচ্ছে না, দেখো দেখো পড়েও যাচ্ছে, তো কোনোভাবে নিয়ে তা বেশি জল নিতে পারিনি, একটুখানি ডুবলেই। তা বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে এত নোংরা কী করে জল নেবো। তো চলো দেখো কী অবস্থা। ওই দেখো বাবা একটু সরিয়ে দিচ্ছে, দিয়ে একটু ডুব দিয়ে তুললো, তাও বেশি উঠলো না, ওই দেখো একদম একটুখানি উঠেছে। তা বাবা বলছে এটা কীভাবে কী করা হবে, কিছুই তো হবে না এইটুকু জলে। ঠাকুরমশাই বলেছে রেল লাইনের ওপারে আছে, গিয়ে নিয়ে আসা যাবে, একটা কল আছে ওখানে নিয়ে আসা যাবে। তো বাবা বলছে এখন রেল লাইনের ওপরে দিয়ে নিয়ে আসা যায়, তারপর এই এটা ওরে মানে এই মালসারটা সরাটা কলা পাতা এইভাবে দিয়ে কোনো রকমে এটা করা হলো। তো বাবা বলছে যে এই জলে তো নেমে স্নানও করা যাবে না, আসলে কান্নাকাটি করে খুব দুর্বল হয়ে গেছে বুঝলে, এখন তো খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, এই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কথা বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি। যাই হোক, তো এনারা কি দুব্বো তুলে নিয়ে এসছে, এসে আবার এখানে বটি দিয়ে কাটছে, এটা কী করবে না করবে বলেছে জানি না, আমি যখন প্রথম দেখছি যে দুব্বো নিয়ে এসে কাটছে, অভিজ্ঞতা নেই। শেষে আমি বোতলটা বের করে দিয়ে বললাম যে বাবা এই পুকুরে তো স্নান করা যায় না, এই বোতলটা দিয়ে কোনো রকমের কাজ করো, তারপর আমাদের বাড়ির কাছে একটা ঘাট আছে, ওই ঘাটে দিয়ে স্নান করে নিয়ে আর বাড়ির কাছে আছে, আমি গিয়ে না হয় একটা জলের বোতল নিয়ে আসবো। তো তারপর বাবা এটা দিয়ে কাজ করবো ঠাকুরমশাইকে দিল। ঠাকুরমশাই তারপর এখানে সব জিনিসপত্র মানে চা লাগে, কলা পাতা, কলা কেটো, মালসা লাগে আর কি, সব নিজের মতন করে নিয়ে নিয়েছে। আর ওই মালসা পিন্ডির জিনিসপত্র সব মাখা হবে, তো এখানে ওই জন্য সব জোগাড় করে নিচ্ছে। আসলে পিন্ডিটা তো মা মাখবে, তো জোগাড়টা তো করে দিতে হবে বলো, ওই জন্য সব ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। যা যা নিয়মকানুন আছে আমি তো এসব কিছুই জানি না, সব বসে বসে দেখছি আমি। দিদাও বসে আছে, দিদার এখানে এখন কোনো কাজ নেই, বাবাও দাঁড়িয়ে আছে, মা এখন দাঁড়িয়ে আছে, ঠাকুরের সঙ্গে যোগাযন্ত্র করুক, তারপরে তো মা বসবে। তো চলো দেখো কী হয়। তাই যে ঠাকুর, আর এখানে দেখো এটা হচ্ছে মাছরাঙা পাখি, এই পানার ওপর দিয়ে না পুরো একেবারে হেঁটে চলে বেড়াচ্ছে, ওই দেখো পুরো পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাই আমি দেখছিলাম আর ভিডিও করে নিলাম। আর এখানে ওই শাড়িটা দিদা কালকে স্নান করে উঠে পড়েছিল, তার তো যা পড়বে সব ফেলে দিতে হয়, তাই মাকে বললাম তুমি এটা পেতেই বসো, তো ফেলে দিয়েই যাবে, মা এটাই পেতে নিয়েছে, নিয়ে এবার বসে পড়লো ঘাট কামানের কাছে। তো দেখো নিয়ম কানুনগুলো, আর এই দেখো এখানে ঠাম্মাটা অনেকটা জলে নেমেছে, তাই মা বাবাকে বলছিল এনাকে একটু বালতিটা দাও না, যদি তুলে দেয়। তো ঠাকুরমশাই বললো আর জল লাগবে না, ওই জন্য
আর নিল না, এই বললো যা বোতল আছে তাই দিই, বোতলে যা জল আছে তাই দিয়েই হয়ে যাবে। বাবা আর গেল না আমাকে বালতিটা দিতে, বালতিটা নিয়ে একটা সাইডে সরে গেল। তো এখানে মা পুজোয় বসে গেল, মানে খাটখানির কাজে বসে গেল। তো মা তো কাজকর্ম করতে বসে গেল। এবার বাকিটা তোমরা দেখো, তোমরা সব বলবে যে সব ঠিকঠাক মতন হচ্ছে কিনা। তবে আমার ঠাকুরমশাইয়ের কাজগুলো খুবই মনে করতে হয়েছে, মানে মনে হয়েছে যে না উনি সব ঠিকঠাকই করছে। এবার তোমরা সব দেখো, কারণ আমি সেখানে প্রথম দেখছি, কোনো দিন দেখিনি। তো চলো দেখো। দেখো মা এখানে পিন্ডিটা মেখে নিচ্ছে, মানে ঠাকুরমশাই বলে দিচ্ছে যে এভাবে এভাবে তুমি করো, আমি এখানে সব বলে দিচ্ছি। এখন সব কিছু করে নিচ্ছে, নিয়ে মা বললে যে 10টা টুকরো খণ্ড করতে, তো খণ্ড করে নিয়ে হাতে নিয়ে মা মন্ত্রকালা শুরু করলো। আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি বলে পাটা ভীষণ ব্যথা হয়ে গেছে। দিদা যেখানে বসেছিল ওখানে বসে পড়েছি আমি, আর এত কাটবে বোতলটা ফেলে এখানে যে কী বলবো, ব্যথা হয়ে গেছে। রাস্তার ওখানে জুতোটা খুলে ওর উপরে বয়ে পড়েছে। দেখে আসবি, ঠিক আছে। এই দেখো এখানে আমি বসে আছি, দিদার সাথে কথা বলছিলাম। দিদা ভীষণ খাচ্ছে, তাই দিদাকে বলছিলাম খেতে না, তাহলে তা তো ভীষণ কষ্ট পাবে। দেখো মালসা মাখার পর, মানে সরি পিন্ডিটা মাখার পর এই ছাগলটা হঠাৎ কোথা থেকে এসে এই মালসার এইটা বাটিটা হঠাৎ খেতে, মানে ভেতরে যেটা ওটা এইটা খেতে শুরু করে দিল। তো ঠাকুরমশাই হঠাৎ বোতলটা খুলে ওর গায়ে জল ছিটিয়ে দিল, কেন জানি না। তো তারপরে ছাগলটা চলে গেল। আর এখানে মায়ের কাজ শেষ হয়ে গেছে। তো ঠাকুরমশাই বলছিল এইগুলো ওই মালসার মধ্যে ভরে পুকুরে ভাসিয়ে দিতে হবে, মানে তুমি ডুবতে না দাও, অন্তত পুকুরে ঘাটের ওখানে ফেলে দিয়ে আসলেও হবে, সেটাই বলছিল। তো মা এখানে সেই নিয়ম অনুযায়ী ওখানে মালসায় দেখো সব ভরে নিচ্ছে, যে পিন্ডির ওইটা ভরে নিল, ফুলের ওইগুলো সব ভরে। তুমি করবে না বাবা? ঠাকুরমশাইয়ের ব্যবহার খুবই ভালো। তো কালকে হবে শ্রাদ্ধ, আমি তোমাদের সাথে সেই শ্রাদ্ধটাও শেয়ার করবো। বাবা এখানে ঠাকুরমশাই বাবাকে বললো যে তুমি এসে যখন মালসাটা ভাসাবে তখন তুমি ওকে ধরবে, এখানে করবে না, ওই পিন্ডিটা দেবে তো জলে, বাবা ধরবে। এবার ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলে আমি ধরবো তো, না আমি ধরলে হবে? তা বললো যে না তোমাকেই ধরতে হবে, কারণ তুমি ওর থেকে বড়ো হও। তোমার বাবা আগে বাবা যাচ্ছে, মা পেছনে যাচ্ছে, গিয়ে আস্তে আস্তে ভাসিয়ে দিয়ে আসছে। দেখো মাও ওইখানে পড়ে যাচ্ছিলো, জানো তো রাস্তাটা খুবই বিচ্ছিরি। আমরা জানতাম না একটা ভুল হয়ে গেছে, যাকে দাদু বুঝতে পারছে, দাদুর আশীর্বাদে সবই সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে। আর তোমরাও আশীর্বাদ করো যেন সব কিছু ভালোভাবে মিটে যায়। দেখো মা আস্তে আস্তে নেমে যাচ্ছে। রাস্তাটা এত খারাপ না, তোমরা সামনাসামনি না দেখলে, আমি ভিডিওতে কতটা তুলতে পেরেছি জানি না, কিন্তু আমার সামনাসামনি না দেখলে ঠিক বুঝবে না। তো মা দেখো নেমে যাচ্ছে, আর বাবা ধরে আছে, একটা হাত দিয়ে বাবা ধরে আছে। এবার তোমরা বলবে বাবা কেন শীতকালের মতো খালি গায়ে রয়েছে? বাবার আসলে গরমটা একটু বেশি, জানো তো, ওই জন্য। দেখো মা এখানে মালসাটা ভাসিয়ে দিল, টানার জন্য আমি ঠিক তুলতেও পারছি না। যাই হোক মানে মালসা ভাসানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে উঠে আসছে। তো এবার আমরা যাবো আরেকটা ঘাটে, চলো আরেকটা ঘাটে যাওয়া যাক। দেখো এখানে আমাদের বাড়ি যাচ্ছে, মানে আরেকটা ঘাটে যাচ্ছে। বাবা এখানে বলছে আচ্ছা মাকে তো এখানে কোনো কাজে লাগলো না, তাহলে মাকে আনা হলো কেন? তো মা বলছে যে মুখ ছোঁয়াবে, চুলটা একটুখানি কাটবে, কেটে এখান থেকে স্নান করে তারপর এই শাড়িগুলো এখানে ফেলে দিয়ে তারপর বাড়ি যেতে হবে। মানে শাড়িগুলো যেই লাল পা সাদা শাড়ি নীল পা সাদা শাড়ি সেগুলো ফেলে দিয়ে তারপর স্নান করে বাড়ি যেতে হবে। এই দেখো এই পুকুরটায় স্নান করবে, আগে থেকে অনেক পরিষ্কার না বলো। আর এই যে ঘাটটা হবে, ঘাট দিয়ে আস্তে আস্তে নেমে স্নান করবে। আর বালতিটা আর দিদা তো চোখে থাকে না, দিদাকে বালতি করে জলে দেওয়া হবে। তো বাবা গেছে ওই বাড়িতে জলের বোতল আনতে। তো এখানে মা দিদা বসে পড়েছে, এত ক্লান্ত হয়ে গেছে ওরা। এই দেখো বাবা যাচ্ছে বাড়ি থেকে জল আনতে। আমাদের বাড়ি ওই যে মেড প্লাসটা দেখছো পাশে যে গলিটা, ওই গলিটাতেই আমাদের বাড়ি। আর এই দেখো এখানে এই কাকুটা বললো যে বাবাকে গাড়িটা একটু পিছিয়ে দিতে, ওনাদের যাতায়াতে হয়তো অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে। বাবা গাড়িটা পিছিয়ে দিল। সাথে সাথে দেখলাম আমাদের নাপিত কাকুও চলে এসছে। ওই দেখো ওই দেখো আবার হাত নাড়ালো। তো যাই হোক চলে এসে উনি যাচ্ছে এবার গামছা পরতে, জামা প্যান্ট সব করলে গামছা পরে নখ চুল কাটবে। তো ওই দেখো দেখি বাবাও চলে এসছে।
জল নিয়ে চলে এসছে। তো দেখো এখানে মুখ ছুঁয়ে দিচ্ছে আমার মা আর দিদার। তো মা রেডি হয়েছিল, দিদার মানে আগে মায়ের হবে, তারপর দিদার স্নানটা আগে দিদা করে নেবে। দিদার বয়স হয়েছে, চোখে দেখে না, দেখছে ঠিক মতো চলতেও পারে না, উঠতে বসতে ভীষণ কষ্ট হয়। তো মায়ের চুল কেটে নিল আর মুখ একটুখানি ছুঁয়ে নিল, বেশি তো চুল কাটে না, অল্প একটু। এবার দিদার করে নিল। আসলে এ নিয়ে আমাদের চেনা জানা, একদম আমাদের বাড়ির সামনে, যে কোনো অসুবিধা হয় না, নিজের লোকের মতো মেলামেশা করে আমাদের সাথে। ওই জন্য দাদু প্রত্যেক বছর এসে দাদুর চুল দাদু কেটে দিয়ে সেই সব নিয়ে কথা হচ্ছে, যে সেখানে আমি কথা বললাম মানুষটার সাথে, দিদার চুল কেটে দিল। আর আমি এবার টোটোর ওপরে উঠে বসে পড়েছি সব পোটলা পুটলি নিয়ে। এখানে মিষ্টির প্যাকেট, জামা কাপড় সব আছে। ওই দেখো দিদাকে মা বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে ঘাটে। তা আমি এখানে কষ্ট দিচ্ছে না, দেখে যে পারে তো জানে তো তার মেয়ে বউ এরা তো। দিদা বসেছে। আমাদের রাস্তাটাকে ঢুকে গেলাম। যাচ্ছে, বুঝতে পারছে, তাপটাও পাচ্ছে না, সোয়েটারটা লাগিয়ে আমাদের ঠান্ডা জলে স্নান করতে কোনো অসুবিধা হয়নি। এখানে নিজে ঠান্ডা জলে আজকে স্নান করেছে। চলো বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি, ওরা ঘরে গিয়ে শাড়ি পরি। না না একটু করতে তো টাইম লাগে বলো। আর আমি বাথরুম থেকে স্নান করে বেরিয়ে দেখি বাইরে তাঁবু খাটানো হয়ে গেছে, তাঁবু দিয়ে দিয়েছে। তো কেমন লাগছে না, সেদিনও মানুষটা ছিল আর আজ নেই। আর আমি শ্যাম্পু করে দিয়েছিলাম একটু রিমির সাথে দেখা করতে, আমি একটু রিমিকে খেতে টেতে দিতে, অনেক দিন ওর সাথে দেখা টাকা হয় না, আমারও ভীষণ মন খারাপ। আমি গেছিলাম ওকে খেতে দিতে, একটু দেখা করতে। আর আমার এদিকে স্নান হয়ে গেছে আর আজকে নাইটি পরেছি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার আমি আর মা যাচ্ছি নেমন্তন্ন করতে। কাল শ্রাদ্ধ, পরশুদিন নিয়ম ভঙ্গ, এখন থেকে নেমন্তন্ন না করলে আর হবে না। তো পিসির বাড়িতে এসে দেখি পিসির বাড়ি নেই, চলে গেলাম আরেকজনের বাড়িতে। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে সব নেমন্তন্নগুলো সারতে হবে। তো আমরা অনেকের বাড়িতেই নেমন্তন্ন করেছি, কিন্তু কাউকে তোলা হয়নি। তো এই পিসির বাড়িতে এসে পিসিকে একটু তুলে নিলাম। তো এই দেখো তার মধ্যে রাস্তায় ফোন এসছে, শাড়ি কাকিমা এসে শাড়ি নিয়ে আসলে আমরা বলেছিলাম আজকে আসতে একটা শাড়ি নিতে হবে, সেই জন্য এখানে চর্দিটা আর মা মিলে শাড়ি দেখছে। দুটো নিয়ে কাকিমা যাবে। দেখছিলাম এবার জেম্মার বাড়িতে নেমন্তন্ন করতে না, একটু গল্প করতে। জীবন আর ভালো লাগছে না বাড়িতে, ভীষণ মন মরা লাগছে। আর জেম্মা এখানে দোকানের জন্য রুটি করছে, আর দেখে সত্যিটা আমাদের জন্য রুটি করছে, মানে আমার বাবার আর নিজের জন্য। মা আর দিদা তো ফল সাবু খাবে, মানে ফল আর মিষ্টি। আর এর মধ্যে মা গেছিলো বাজারে, বাজার থেকেও চলে এলো। আর এই দেখো দাদুর এই ফটোটা পাঠানো হয়েছে। এই ফটোটা না আগের বছর ভাইফোঁটার, জানো আমি ভাইফোঁটা দিয়েছিলাম তখন তোলা হয়েছিল, তাই ফটোটা দেখে মনে পড়ে গেল কথাগুলো। তো আর এদিকে মিনি তো সারা বাড়ি দাদুকে খুঁজে যাচ্ছে, ও এখনও যেন বিশ্বাস করতে পারছেন যে দাদু নেই। এরাও তো পৌঁছে বলো, খুব উৎপাত করছে জানো তো, খুব ঝামেলা করছে। আমাদের খাওয়া হয়ে গেছে, সবে খাওয়া শেষ হলো, এখন বাজে 12টা বাজে। এটা একটু পাশে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। মা আর দিদা ফল খেয়েছে, ফল আর মিষ্টি। আমি আর ছোট দিদার বাবা মিলে খেয়ে নিলাম রুটি, আলুর তরকারি আর মিষ্টি। এবার শুয়ে পড়বো। এতক্ষণ ধরে লিস্ট করছিলাম কী কী লাগবে না লাগবে সেসব। হ্যাঁ